মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব। নিহত অন্য শিক্ষার্থীদের পরিবারেরও খোঁজ খবর নেন বিএনপি নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন তারা। আর মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে ভুক্তভোগীদের পাশে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিকেলে নিহত সেই পাইলটের ঢাকা সেনানিবাসের বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শোকসন্তপ্ত এই পরিবারের সদস্যদের প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। এর আগে সকালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন বিএনপির এই নেতা। সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার অর্থে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত দুই শিক্ষার্থী নাজিয়া ও তার ভাই নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নিহতের পরিবারকে সমবেদনা জানান তিনি। পরিবার, তার বাবা মা সবাই আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক সইবার যেন শক্তি দেয়। আমি যথাযথ কর্তৃপক্ষ এবং আমাদের দলের ভাই সবাইকে আমি এটা জানাবো, স্থায়ীভাবে খবর করি। দুপুরে তুরাগ থানার নয়ানগরে একই দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজ খবর নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি না, এবং তারপরে দেখলাম যে প্রতিটি শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়, তাতে বোঝা যায় যে কারা এই জিনিস করছে। এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ থেকে করা এদের জন্য সুবিধা হবে। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে দলমত নির্বিশেষে হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতাদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।